আজকে মিটিং শুরু করবার আগে পাড়ায় পাড়ায় সমাধান, যেটা নতুন কর্মসূচি সরকার আরেকটা নিচ্ছে, দুয়ারে সরকার, এটার সাথে সামঞ্জস্য রেখে এটা আরেকটা কর্মসূচি, যেটা খুব ছোট্ট ছোট্ট কাজ, কিন্তু পাড়ায় পাড়ায় বসেই মিশন মোডে সমাধান হয়ে যাবে। এর জন্য বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন নেই। ব্রিজ তৈরি করুন বা রাস্তা তৈরি করুন বা অন্য ইনফ্রাস্ট্রাকচার প্রচুর হয়ে গেছে, বাদবাকি যা আছে পরবর্তী পর্যায়ে সেগুলো আলাদা চলে। কিন্তু এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কাজ। পাড়ায় হয়তো ছোট্ট একটা কালভার্টের প্রয়োজন, কিন্তু সেটা ঘুরতে 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 কেউ বুঝতেই পারলো না যে প্রোগ্রামটাই হলো না। আমি এটা আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলবো, চিফ সেক্রেটারিকে, ডিটেলস পাড়ায় পাড়ায় সমাধান যে কর্মসূচি রাজ্য সরকার নিচ্ছে দুয়ারে সরকারের সাথে সাথে, সেটা সম্বন্ধে একটু বিস্তারিত বলবার জন্য। ম্যাডাম, আপনি নির্দেশ দিয়েছিলেন যে সরকারকে দরজায় নিয়ে যেতে হবে, সেই অনুযায়ী দুয়ারে সরকার কর্মসূচি যে চালু হয়েছে বীরভূম জেলাতেও সেটা অসাধারণ সাফল্য পেয়েছে। 5 লক্ষ ভিজিটার ইতিমধ্যেই 609টা ক্যাম্পে গ্রাম শহরে এসেছেন, যার মধ্যে 3 লক্ষের বেশি লোক অ্যাপ্লিকেশন দিয়েছেন কিছু না কিছু সার্ভিস চেয়ে, এবং যারা অ্যাপ্লিকেশন দিয়েছেন তার মধ্যে 1,60,000 লোক সার্ভিস পেয়ে গেছেন। যেমন ম্যাডাম, ইতিমধ্যেই স্বাস্থ্যসাথীতে অ্যাপ্রুভাল হয়ে গেছে 87,919, এবং তাদের মধ্যে কার্ড পেয়ে গেছে 28,236, যে কার্ডে আপনার নির্দেশে পার ফ্যামিলি 5 লক্ষ টাকা অবধি ক্যাশলেস ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট হচ্ছে সরকারি এবং বেশ কিছু নির্বাচিত, এমনকি ভেলোর এইমসের মতো হসপিটালেও। আপনার নির্দেশে উইমেন হেড অফ হাউসহোল্ড, পরিবারের সিনিয়র মহিলা সদস্যদের নামে এই কার্ড ডিস্ট্রিবিউশন হয়েছে, এবং বীরভূমেও এটা অসাধারণ সাফল্য পেয়েছে। কাস্ট সার্টিফিকেট, শিক্ষাশ্রী, জয় জহর, তপশিলি বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, 100 দিনের কাজ, কৃষক বন্ধু, যে কৃষক বন্ধুতে আপনি বলেছিলেন মিউটেশনের জন্য যেন তথাকথিত ROR এর নামের জন্য যেন কারো অসুবিধা না হয়, সেই কৃষক বন্ধুতেও এই জেলায় 11,433 জন অ্যাপ্লাই করায় 11,319 জন সাপ্লাই পেয়ে গেছেন সার্ভিস, অর্থাৎ ROR এর নাম মিউটেশনের নামের জটিলতা কোনো প্রতিবন্ধকতা হয়নি। এরপর আপনি বলেছিলেন এই দুয়ারে সরকার স্কিমে বা অন্যভাবেও আপনার কাছে সিএমওতে রাজ্য সরকারে অনেকগুলো নেবারহুড বা কমিউনিটি সলিউশনের প্রস্তাব আসে। যেরকমটা আপনি বললেন যে বিরাট বড় ব্রিজের কথা হচ্ছে না, কিন্তু ছোট ছোট ইনফ্রাস্ট্রাকচার, ছোট কালভার্ট, একটা অ্যাডিশনাল ক্লাসরুম। আপনার কাছে বহু মানুষ আবেদন করেছেন যে ক্লাসে একটা অ্যাডিশনাল ক্লাসরুম হয়ে গেলেই সেটা হয়তো ম্যানেজিং কমিটি স্কুলের, সেই যদি দ্রুত করে দেয় শিক্ষক শিক্ষিকা পাড়ার উপকার হয়, ছাত্রছাত্রীদের সুবিধে হয়। একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেরামত, একটা পাড়ার টয়লেট, এই ছোট ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ, পাশাপাশি ছোট একটু পার্সোনেল গ্যাপ, একজন হয়তো টিচার বা একজন ভেটেরিনারি ডক্টর বা পিএইচসিতে একজন ডাক্তারকে একটু যদি প্লেস করা যায়, একটা নেবারহুডে মেজর সলিউশন হয়। এবং তৃতীয় স্তরে একটা সার্ভিস গ্যাপ, হাসপাতাল আছে, অ্যাম্বুলেন্স নেই, পাইপলাইন পৌঁছেছে কিন্তু কোনো কারণে জল পৌঁছচ্ছে না, বিদ্যুতের খুঁটি পৌঁছচ্ছে, অথচ হয়তো দুটো দিক আছে। পিএইচি পাইপ পড়ে গেছে কিন্তু জল তৈরি হতে 2-3 বছর টাইম লাগবে। অনেক জায়গায় যা করছে ওরা বহুত টাইম নিচ্ছে। তোমার যেমন পুরুলিয়াতে পড়ে আছে, বাঁকুড়ায় কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে, দক্ষিণ 24 পরগনায় কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। এইটা হচ্ছে মিউনিসিপ্যালিটির ধরো পাইপ পড়েছে বাট জল নেই, সেইগুলো। কিন্তু বড় বড় পিএইচির যেটা পাইপ পড়েছে সেটা কিন্তু এই পাড়ায় সমাধানে করা যাবে না। এটা কিন্তু বড় কাজ এবং হাজার হাজার কোটির কাজ। সুতরাং এটা কিন্তু অলরেডি সেন্ট্রালি হচ্ছে। যেগুলো পাড়ায় পাড়ায় করা যাবে সেগুলো হচ্ছে পাড়ার কাজ। এই রকম ম্যাডাম একেবারেই ঠিক, মেজর ট্রাঙ্ক প্রজেক্টের কথা নয়, মিউনিসিপাল লোকাল নেবারহুড যে সমস্ত প্রায় 10,000 এরম দরখাস্ত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে। দুয়ারে সরকার ক্যাম্পেও আসছে। আগামী 1.5 মাস ধরে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আজকে ওনার দ্বারা ঘোষণা হলো, কয়েকদিন পরে কাগজে যেমন দুয়ারে সরকারের বিজ্ঞাপন বেরিয়েছিল বেরোবে, তার বিজ্ঞাপন তথ্য ও সংস্কৃতি দপ্তর রেডি করেছে।
2রা জানুয়ারি নতুন বছরের নতুন মানে যেহেতু 1লা জানুয়ারি ছুটি, প্রথম দিনেই 2রা জানুয়ারি বিজ্ঞাপন বেরোবে। 2রা জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই 1.5 মাসের নির্দিষ্ট সময়সীমায় স্পেসিফিক মিশন মোডে ছোট ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ, ছোট পার্সোনেল গ্যাপ এবং ছোট সার্ভিস গ্যাপের সমাধানের মাধ্যমে নেবারহুড স্ট্রোক কমিউনিটি সলিউশনস রিচ করা হবে। দুয়ারে সরকার আপনারা জানেন কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে, লক্ষ লক্ষ মানুষের কাছে স্বাস্থ্যসাথী সহ বহু কার্ড পৌঁছচ্ছে। পাশাপাশি যেটা ম্যাডাম বললেন তারই সাপ্লিমেন্টারি, তারই সাবসেট হিসেবে পাড়ায় সমাধান নতুন বছরে নতুন অভিযান। ফলে এইটা ম্যাডামের ধারণা যে দুয়ারে সরকার ক্যাম্পেইন ইজ individual oriented, family oriented, whereas some neighborhood problems are not being addressed, যেটার জন্য এই দ্বিতীয় পাড়ায় সমাধান। এর জন্য যেহেতু এক ধরনের অফিসার সবটা করলে মুশকিল, আলাদা টাস্ক ফোর্স মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয়েছে। আলাদা প্রিন্সিপাল সেক্রেটারিরা এটা দেখবেন। আজ ঘোষণার পর থেকেই যেমন দুয়ারে সরকারে হয়েছে, রিয়াল টাইম ভিত্তিতে প্রতিজন মানুষের দরখাস্ত পড়ার সঙ্গে সঙ্গে সেটা কম্পিউটারে উঠে যাবে এবং প্রত্যেকটা সলিউশনের ডেলিভারি ট্র্যাক করা হবে ইন রিয়াল টাইম মোড। অ্যান্ড উই উইল এক্সপেক্ট 15ই ফেব্রুয়ারির মধ্যে সলিউশনগুলোর অন্তত শুরুটা করে দেওয়া যাবে। টাকাটা স্কুলের ম্যানেজিং কমিটির কাছে পৌঁছে যাওয়া, টিচারের নিয়োগ বা ট্রান্সফারটা, ডাক্তারের পৌঁছে যাওয়াটা, এইটাও। সো টুগেদার চিফ মিনিস্টার্স ক্যাম্পেইন এখানে একটা করতে হবে আলাপন, যেটুকু করতে পারবো এত শর্ট টাইমের মধ্যে আমরা, যেহেতু সামনে ইলেকশনও আছে, ডেট ডিক্লেয়ার হয়ে গেলে তখন তুমি করতে পারবে না। তাহলে কিন্তু যারা আবেদনটা দিচ্ছে এবং যে কাজটা করছো তোমরা, সেইটা তাহলে তাদের কাছে একটা জানিয়ে দিতে হবে যে আপনি এইটা করেছিলেন, এই পর্যন্ত প্রসেস হয়েছে। তাহলে কি হবে, তারা একটা বুঝবে তার কাজটা। অনেক সময় 100% কাজ আমরা করতে পারি না, কিন্তু 99% করলেও লোকের কাছে একটা মেসেজ যায়, সেইটা। আর এবার তুমি একটু দুয়ারে সরকারটা বলো।